ॐ यथाग्नेर्दहिता स्वस्ति रामकृष्णे स्थिता ह्यः सर्वविद्यास्वरूपं तं शारदं प्रणमामि। ॐ करोतस्ते सदालेन रामकृष्ण समागय यो धर्मस्थापनरतो तं वीरेशं प्रणमामि। ॐ व्याख्यानो कुशलं वन्दे सर्ववेदान्तबोधकं कालितपस्विनं पूज्यम् अभेदानंद स्वामिनम्। আজকে আলোচ্য বিষয় ঠিক করা হয়েছে যে স্বামী অভেদানন্দ দৃষ্টিতে শ্রী মা শারদা। মায়েরা কি করে? ছোট ছেলেকে বেশি ভালোবাসে, ছোট ছেলেগুলোই মায়ের বেশি নেওয়াটা মায়ের কাছে কাছে থাকে এবং মায়েরাও এই ছোট ছেলেদের বেশি স্নেহ সান্নিধ্য দেন। সবচেয়ে আশ্চর্য কি, আমরা এই দৃষ্টিকোণ থেকে যদি দেখি, মা মা শারদা কোনো তার সন্তান অর্থাৎ ঠাকুরের শিষ্যদের কাউকে কাউকে তিনি কথা বলতে সংকোচ করতেন, ভাসুরের মতো। আমরা জানি ভাসুরকে পিতৃতুল্য মনে করে তার কাছে সংকোচ বোধ করে মানুষ, তেমনি যেমন মায়ের বয়স আর মহাপুরুষ মায়ের বয়স প্রায় কাছাকাছি, সেজন্য সংকোচ স্বাভাবিকভাবেই হবে, কারণ তাদের বয়স কাছাকাছি। আর অভেদানন্দজি অনেক ছোট, সবচেয়ে সন্তানদের মধ্যে ঠাকুরের শিষ্যদের মধ্যে যারা সবচেয়ে কম বয়সী ছিলেন তাদের মধ্যে অভেদানন্দজি একজন। তার থেকেও কম বয়স ছিল যেমন ছিলেন খোকা মহারাজ, তিনি তার থেকেও কম বয়স ছিলেন। তবে অভেদানন্দজি কম বয়স বলেই যে মা তাকে কাছে ডাকতেন তা না, মাকে তিনি এতই শ্রদ্ধা করতেন, তার নিদর্শন আমরা যারা প্রত্যেকদিন মায়ের স্তব পাঠ করি। প্রকৃতিং পরমা অভয়ং বরদাম নররূপধরং জগতাপহরং প্রণমামি পরং জননী জগতাম। এই যে স্তোত্র, তিনি মাকে কি রূপে দেখতেন অভেদানন্দজি, তা এই স্তোত্রের মধ্যে তিনি প্রকাশ করলেন। আমরা তো তাকে গুরুপত্নী ভাবতেই পারতাম, অভেদানন্দজি তাকে গুরুপত্নীর নাম দেবে, তাকে পরমা প্রকৃতি এটাই ভেবেছিলেন এবং তার যে কৃপা আশিস তিনি প্রার্থনা করেছিলেন। এই স্তোত্রের মধ্য দিয়ে মায়ের একটি রূপ অঙ্কন করেছিলেন। তখনও পর্যন্ত মনে রাখতে হবে, মায়ের কোনো স্তোত্র, মায়ের কোনো বই, মায়ের কোনো জীবনী রচনা হয়নি। মা তখন নীলম্বর বাগান বাড়িতে অবস্থান করেন, তখন স্বামীজিও স্থূল শরীরে রয়েছেন। এই সময় অভেদানন্দজি মায়ের এই স্তোত্রটি রচনা করে ঠিক হলো কিনা মাকে শোনাতে চাইলেন যে মা, একটা তোমার স্তোত্র রচনা করেছি, আমি যদি আমার মাকে বলি মা একটা তোমার সম্বন্ধে লিখেছি, মা আমার কি আবার লিখেছিস পড় শুনি, তো মা যদি বলে হ্যাঁ এটা ঠিক লিখেছিস তাহলে ঠিক, না হলে বলে কি আমি এরকম নাকি, মা যদি আমাকে ধমকে দেয় আমার কিচ্ছু করার নেই। এখানে কি হলো, জগৎ জননী শারদা অভেদানন্দজি যখন তাকে পাঠ করে শোনাচ্ছেন, প্রকৃতিং পরমাং অভয়াং বরদাং নররূপধরং জগতাপহরং, এই যে পাঠ করে শোনাচ্ছেন, মা এক মনে ধীর স্থির শান্তভাবে শ্রবণ করছেন। শুধু না, যখন অভেদানন্দজি জননী শারদা দেখলেন একদম শেষ চরণ, এর মাঝে রামকৃষ্ণ গত প্রাণং তদ নাম শ্রবণ প্রিয়াম তদ ভাব রঞ্জিতাকারম জগন্মা স্বরূপিণী। এই যে যখন এই জায়গায় রামকৃষ্ণ গত প্রাণং,
তখন মায়ের মধ্যে একটি ভাবের আবেশ আর সমাজকে বুঝিয়ে দিলেন, যা লিখেছে সব ঠিক। মা এতই খুশি হয়েছিলেন যে তাকে একটি জপের মালা দিয়েছিলেন। আর মা আশীর্বাদ করে বলেছিলেন, তোমার মুখে সরস্বতী। এই যে আশিস, তাতে বোঝা যায় যে মায়ের এই যে স্তোত্র অবেদানন্দজি রচনা করলেন, এটি কালজয়ী রচনা, এটি আমার কথা নয়। রসরাজ লিখছেন যে এই স্তোত্র রচয়িতার ইতিহাস যদি আমরা পর্যবেক্ষণ করি, পর্যালোচনা করি, তাহলে দেখব সবার শীর্ষে আছেন আচার্য শঙ্কর, তিনি স্তব রচয়িতা হিসেবে আছেন শ্রী চৈতন্য দেব, তার স্তোত্র স্তব তিনিও একটি জায়গা, পুষ্পদন্ত, এরা স্তব স্তোত্র, মানে ঠিক এদেরই প্রণাম করায় আপনার জায়গা হয়ে গেছে এই স্তোত্র। স্নেহেন বদনাশী বর্ণস্পতি, যে অহেতু কিন্তু আমাদের জীবন করে স্নেহের বাধা তৈরি করে। মায়ের এই কথাটিও হচ্ছে অতুলনীয়। কাজেই মায়ের সঙ্গে তার যে একটা বিশেষ সান্নিধ্য বা সখ্যতা ছিল, মাঝে 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 মাঝেই এই সন্তানের কাছে তিনি ধরা পড়েছেন, তাই স্তোত্রের মধ্যে দিয়ে বুঝে যায়। আমি কি আমার স্নেহাশিস যারা, তারাই বলতে পারে আমার পিতা কিরকম ছিলেন, সেটি আমাদের চোখেই ধরা পড়ে, ছেলে মেয়েদের চোখেই ধরা পড়ে। আমাদের মা কেমন ছিলেন, মায়ের সন্তানদের চোখে এক এক সন্তানের কাছে এক এক ভাবে তিনি ধরা দেন, এক এক মুহূর্তে এক এক কথায় তিনি ধরা পড়েন। ঠিক সেই রকম ভাবে অবেদানন্দজির কাছে মা কিন্তু ধরা পড়েছিলেন। তাই মায়ের এইরকম একটি স্তোত্র চিত্র তিনি রচনা করেছেন। শুধু কি তাই, এটা আমরা যারা সন্ধ্যা আরতি করি, একটা ভজনা করি, তখন না এই স্তবটি বা স্তোত্রটি প্রার্থনা করি। যদি মায়ের পূজা করতে চান, তার জন্য কিন্তু একটি ধ্যান মন্ত্র রচনা করি। ওম ধ্যায় চিত্ত সরোজস্তাং সুখাসিনাং কৃপাময়ী প্রসন্ন বদনাং দেবী দিবিজাং স্থিরলোচনাং আলুলায়িত কেশার্ধ বক্ষস্থলো বিবর্ধিতাং শ্বেতবস্ত্রাবৃতার্ধাঙ্গং হিমালঙ্কারভূষিতাং সকৃন্নস্তহস্তাঞ্চ জ্ঞানভক্তিপ্রদায়িনীং শুদ্ধাং জ্যোতির্ময়ীং জীবপাপসন্তাপহারিণীং রামকৃষ্ণ গত প্রাণং তন্নাম শ্রবণপ্রিয়ং তদ্ভাবরচিতাকারং জগন্মাতৃ স্বরূপিণীং। এই যে স্তোত্রের মধ্যে আরো দুটি চরণ রয়েছে, যার মধ্য দিয়ে মাকে তিনি বন্দনা করেছেন। সেই স্তোত্রটি মধ্যে আরো দুটি চরণ এইরকম যে মহারাজ লিখছেন। সেই স্তোত্রের শেষ চরণ দুটি এইরকম যে জানকী রাধিকা রূপ ধারিণীং সর্বমঙ্গলাং চিন্ময়ীং বরদাং নিত্যং শারদাং মোক্ষদায়িনীং। এই চিন্ময়ী শারদা, যিনি আমাদের মোক্ষ প্রদান করেন, মুক্তির পথ অর্থম মুক্ত করেন, আমরা সেই মা শারদাকে চাই, যিনি আমাদের ইহকাল পরকালের ভার নেন, যিনি বলেন যে আমার শিষ্যরা কে কবে মন্ত্র নিয়ে গেছে, যাদের নাম ধাম আমার মনে নেই, আমি তাদের সকলের উদ্দেশ্যে জপ করি। আমরা এইরকম কোন গুরুর সন্ধান পাইনি, যিনি শিষ্যদের কল্যাণের জন্য, যাদের নাম ধাম ঠিকানা মনে নেই, তারা জপ করতে পারে না, তারা ভুলে যায়, তাই তাদের জন্য তিনি রাত থেকে জপ ত্যাগ করতে থাকেন। অতুলনীয় মা। সেই মা শারদাকে
পূজা করতে গেলে, তার ধ্যান করতে গেলে কি করতে হবে, সেই ধ্যান মন্ত্রেরও রচয়িতা অবতারানন্দজি। অবতারানন্দজি এতই মায়ের স্নেহ ধন্য ছিলেন। একটি ঘটনা বলি। মা যখন শ্রীরামকৃষ্ণের সেবার জন্য আমাদের কলকাতায় শ্যামপুরে যখন ঠাকুর চিকিৎসার জন্য ৫৫ দিন ছিলেন, ঠাকুর অসুস্থ হয়েছিলেন। সেই অসুস্থ থেকে সুস্থ হওয়ার জন্য তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল শ্যামপুর স্ট্রিটে, বর্তমান যেটি শ্যামপুর পার্টি। এই সময় কবিরাজ মশাই নির্দেশ করলেন তাকে গুগলির ঝোল খেতে হবে। মা ব্রাহ্মণ কন্যা, তিনি এই গুগলির ঝোল করতে একটু সংকোচ বোধ করছিলেন যে এটি তার পক্ষে কতটা সহজ হবে, কতটা কঠিন, সেটাকে চিন্তা করে তিনি একটু সংকোচ করছিলেন যে কি করে কি করবো। ওই রকম করে ঘুরে ঘুরে বেড়া একটা প্রাণী, তাকে রান্না করা। ঠাকুর বললেন যে কবিরাজ মহাশয় এটি খেতে বলেছে। ঠাকুরের ওই গরুর উক্তি আমি খাবো, ঠাকুর খেতে বলে, কবিরাজ মশাই খেতে বলেছেন, এটি আমার অর্থ, তুমি রান্না করবে। মা এই কথা শুনে কিরকম সেবা মূর্তি দেখুন, আর তিনি তার ঘেন্না নয়, আর সংকোচ নয়, তিনি রন্ধন করতে ইচ্ছুক হলেন। কিন্তু সেটিকে প্রস্তুত করতে, সেটি তো নয় বাজার থেকে কিনে আনা হতো, সেটিকে রন্ধন উপযোগী করতে হবে। সেটি কে কিনে আনতেন, কে রন্ধন উপযোগী করতেন, সে খবর কিন্তু আমরা সবাই জানি না। সেটি আমরা অবতারানন্দ মহারাজের কাছ থেকে পাচ্ছি। তিনি ওই বাজার থেকে কিনে নিয়ে এসে সেগুলি ইট দিয়ে ভেঙে রন্ধনের উপযোগী করে তুলতেন, এবং অবতারানন্দ মহারাজ সেটা রান্নার উপযোগী করে তুলে দিতেন ব্রহ্মাষ্টমী রান্না। কাজেই অবতারানন্দজি মায়ের হাতে বেশ কিছু কাজ করতেন। যেমন তার স্তোত্র রচনা করে তার স্নেহে তিনি ধন্য হয়েছেন। মা বলছে তোমার কণ্ঠে সরস্বতী বসু। অবতারানন্দ মহারাজ একবার সেটা স্বীকার করেছে, বলছেন ওই সাহেবদের ২৫ বছর বেদান্ত পড়া কি আমার কম্য? আমি সামান্য স্বল্প শিক্ষিত। তিনি করিয়ে নিয়েছেন। এই করিয়ে নিয়েছেন, তাদের মধ্যে একটা ঠাকুর তার জিরোবায় মন্ত্রলিকের শক্তি দিয়েছিলেন। সেই শক্তিতে সঞ্জীবিত অবতারানন্দজিকে স্বামীজি বিদেশে নিয়ে গিয়েছিলেন। তিনি তাকে বলেছিলেন আমাকে যেমন ঠাকুর বলিয়ে নিয়েছে তিনি বলিয়ে নেবেন। সুতরাং তেমনি তারও একটা শুভেচ্ছা আশিস ছিল তার উপর। এবং সবচেয়ে বড় আশিস বলছে মায়ের কৃপা। অবতারানন্দজি বলছে মা ওই যে বলেছিলেন তোমার কণ্ঠে সরস্বতী বসু, সেই সরস্বতী রূপিণী বিকালের সারদা, তিনি তাকে যেন তার কণ্ঠে ভাষায় শিখিয়ে দিতেন। নাহলে সাহেবদের বেদান্ত পড়ানো খুব কঠিন কাজ, সেটি তিনি মায়ের কৃপায় করতে পেরেছিলেন। আর এই যে মায়ের হাতের কাজ, এগুলি অবতারানন্দজি মহারাজ করতেন। এবং সবচেয়ে তিনি যখন আমেরিকায় ছিলেন সেই সময় তিনি নিরামিষ খেতেন। মা বললেন যে দেখো ওই দেশে ওই ঠান্ডার জায়গায় তুমি উত্তম মৎস্য খাইবে। এখন উত্তম মৎস্য বলতে আমরা এখানে যেরকম মাছ পাই সেরকম মাছ পাওয়া যাবে কিনা, সেগুলো সবকিছু তো একটা সমস্যা ছিলই। সেখানে রান্নার লোক নেই, তিনিই রান্না করেন, তিনিই খান, তিনিই বাজার করেন সবকিছু। তার তো এক সময় তাকে থাকারই তার জায়গা ছিল না। তিনি যখন আমেরিকায় গিয়েছিলেন তখন কোনো থাকার জায়গা হয়নি।
যেখানে যেতেন বক্তৃতা সেখানেই থেকে যেতেন, সেখানে যেতেন। এভাবে তাকে দিন গুজরান করতে হয়েছে। আস্তে আস্তে ঠাকুরের কৃপায় মঠ তৈরি হয়েছে, বা সোসাইটি তৈরি হয়েছে, বেদান্ত সোসাইটি, সেগুলি সব আস্তে আস্তে তার কৃপায়তে হয়েছে। স্বামীজি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের তিনি রূপায়ণ ঘটিয়েছিলেন পাশ্চাত্যে। স্বামীজি একটি চিঠিতে লিখেছিলেন যে thrice I knocked at the door of New York, but he did not respond. Well, brother, you have established our permanent headquarters. This is the first time I have found our home in New York. স্বামীজি বলছেন, আমি আমেরিকার দরজায় তিনবার করাঘাত করেছি, কিন্তু দরজা খুলেনি। আমাদের থাকার কোনো জায়গা ছিল না, কিন্তু আমার ইচ্ছে ছিল একটা আমেরিকায় কিছু হোক। তুমি সেটি করেছ। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ ফাউন্ড আওয়ার ওন হোম। এই স্বামীজির ইচ্ছে বা স্বপ্ন ছিল যে আমেরিকা একটা কিছু হোক, সেটা তুমি করেছ। জেনে আমি এত খুশি হয়েছি, তোমাকে কোনো ভাষায় প্রকাশ করতে পারবো না। স্বামীজি বলছেন, এবং তোমার সঙ্গে আর আমার দেখা হবে না। তুমি যে আমি যে স্বপ্ন দেখেছিলাম আমেরিকায় একটি কিছু হোক, সেটা তুমি রূপদান করেছো। এই জন্য এই আনন্দেই আমি মারা যাব। এটি স্বামীজির কথা, যে বলছেন যে আমার সে স্বপ্ন কালী রূপায়িত করেছে। এখানে তার এতই আনন্দ হয়েছে, সেই স্বপ্ন সাধক স্বামীজির সঙ্গে তার আর দেখা হলো না, এবং সেটা রূপায়িত হয়েছিল। ওই যে আমেরিকায় বেদান্ত সোসাইটি, এটি স্বামীজির স্বপ্ন, সেটিকে রূপদান করেছিলেন অভেদানন্দজি, এবং ঠাকুর মায়ের অবশ্যই আশীষ ছিল। অভেদানন্দজি বলছেন, আমি প্রতিটি কাজে ঠাকুরের ইচ্ছে বা আশীষ ছাড়া আমি চলতে পারতাম না। তিনি অনুমতি দিলে, অনুমোদন করলে তবেই আমি করতে পারতাম। তিনি যেন অলক্ষ্য থেকে চালিত হতেন ঠাকুর মায়ের দ্বারা, এটি তিনি স্বীকার করেছেন। তাই সেই অভেদানন্দজির কাছে মা একটি বিরাট জায়গা, ঠাকুরের একটি বিরাট জায়গা, স্বামীজি একটি বিরাট জায়গা। সেই জায়গা থেকে অভেদানন্দজি যখন আমেরিকাতে রয়েছে, তার শরীর খারাপ হচ্ছে, তিনি নিরামিষ খান। এই চিঠি তিনি লিখলেন মাকে। তখন মা বললেন, তুমি উত্তম মৎস্য খাইবে এবং ভালো করে মাছটা খেয়ে শরীরকে ঠিক রাখো, নাহলে ঠাকুরের কাজ করবে কি করে। মায়ের এই যে আশীষ, এই আশীষ নিয়ে কিন্তু তিনি আবার মাছ খাওয়া শুরু করলেন, নাহলে তিনি নিরামিষ খেতেন। এটি অভেদানন্দজি আমরা রচনাতেও পাচ্ছি। তিনি সেই সময় ওই আমেরিকার মতো জায়গায় প্রথম নিরামিষ। যাই হোক, সেই দিক থেকে অভেদানন্দজির সঙ্গে মায়ের যে একটা বিরাট সখ্যতা তৈরি হয়েছিল, বিশেষ করে মায়ের যে স্তোত্র প্রকৃতি, এটির মধ্য দিয়ে অভেদানন্দজি মায়ের একটি রূপ অঙ্কন করেছেন। তেমনি মাকে যে আমরা ধ্যান করব, আমরা যদি কাউকে বলি আপনি দুর্গার ধ্যান করুন, তাহলে আমরা দুর্গার অবয়বটির কথা মনে করতে হবে। মা দুর্গা 10 প্রকরণ ধারিণী, 10 হাত, 10 হাতে 10টি অস্ত্র, তাতেই নয়নী, এই সিংহ বাহিনী, এই যে তার রূপটিকে দেখে সপরিবার সমন্বিতা, সেটিকে দেখে আমরা যদি চোখ বন্ধ করে দেখতে পাই তিনি মা। ঠিক তেমনি ভাবে আমরা মাকে কিভাবে দেখব, মায়ের ধ্যান কিভাবে করব, সেই ধ্যান মন্ত্রটি আমরা একটু আগে উচ্চারণ করলাম। ধ্যায়ে চিত্ত সরোজস্তাং সুখাসিনাং কৃপাময়ী প্রসন্ন বদনাং দেবী দ্বিভুজাং স্থিরলোচনা। তার দুটি হাত তিনি এরকম করে পদ্মাসনে, সুখাসনে, প্রসন্ন বদনে, বহুকালের জমাট বাঁধা যেন এক প্রসন্নতা। আমরা এমন একটি প্রসন্ন সাগরে গিয়ে অবগাহন করি, মা যেন সেই প্রসন্ন সাগর, যেখানে বহুকালের জমাট বাঁধা এক প্রসন্নতা, শান্তি, করুণা বিরাজ করছে, যার কাছে গেলেই আমাদের সকল প্রশ্নের দূরীভূত হয়, সকল প্রশ্নের সেখানে অবসান ঘটে।
আমি অনেক কথা ভেবে ভেবে গিয়েছিলাম, গিয়ে আর কি মাকে বলবো মা এইগুলো এইগুলো করবে। দেখা যাবে মায়ের কাছে গিয়ে সব বলছিলাম, মা সেই কথাটিই বলছে। একজন মহিলা মায়ের কাছে গিয়েছে, মা তাকে বলছে কি হয়েছে, মেয়ে বড় হয়ে যত চিন্তা করছো কেন, নিবেদিতার স্কুলে রেখে দাও না, পড়াশোনা করে বেশ থাকবে। আবার মা তাদের গল্প করে বলছে, দুটি ম্যাড্রাসে মেয়ে এসেছিল, তারা কি সুন্দর, তারা সংসার ধর্ম করেনি, পড়াশোনা নিয়ে আছে, তারা স্বাধিকার মতো জীবন যাপন করে। এই যে স্বনির্ভর করে তোলা, নিজের পায়ে দাঁড়ানো, এই যে মা তিনি নিজে চলেছেন এবং অপরকে চলতে শিখিয়েছেন। আমাদের মা ছিলেন এইরকম, যিনি কিরকম বলছে সুখাসনে উপবিষ্ট। যেমন এমন একটি আমরা ধ্যান করতে গেলে বলা হয়েছে যেখানে সুখ আসন, এমন একটি আসনে উপবেশন করবে যেখানে তোমার কষ্ট হবে না, সুখ অনুভব করবে, এইরকম আসনে তোমরা উপবেশন করবে। কেউ যোগ ব্যায়াম করে বসে, কেউ পদ্মাসন করে বসে, কেউ সুখাসনে বসে, আরো আরো বীরাসনে বসে মানুষ। তো বলছে এমন এক সুখাসনে বসবে যাতে তুমি সুখ অনুভব করো, যাতে তোমার কষ্ট না হয়। মা সেই রকম যেন সুখাসনে একদম সুখে উপবিষ্ট হয়ে রয়েছে, এক করুণাময়ী, যেখানে প্রসন্ন, তার প্রসন্নতা দেখে আপনার চিত্ত আপনি প্রসন্ন হয়ে উঠবে। আমরা মায়ের সেই প্রসন্নতাকে আমরা নিয়ে আমাদের মনের মধ্যে সেই প্রসন্নতাকে আনবো। এবং যার দুই বাহু, আমরা বলছিলাম যেমন দেবী দুর্গা 10 হাত, আবার কোনো কোনো দেবী 4 হাত দেখি, কিন্তু এখানে এবারে দেবী যিনি সরস্বতী, সারদা সরস্বতী, তার দুই বাহু। এইগুলি অবেদানন্দজি তার ধ্যান মন্ত্র লিখছেন, মানে এটি যিনি তাকে দেখেননি তার ছবি পাননি। আমাদের মনে রাখতে হবে, তিনি যখন এগুলি রচনা করছেন তখন কিন্তু তার ছবি তখন আমাদের কাছে আসেনি, তার বা তার আরো কিছু তার সম্বন্ধে আমরা জানি না। সেই সময় তিনি এটি রচনা করছেন, এই রচনা থেকে আমরা তাকে আমরা ধ্যান করতে পারি। যেমন আজকে যেসব অবতার পুরুষদের আমরা ছবি দেখছি, তাদের ছবি কি করে তৈরি করলেন? তখন তো ক্যামেরা তৈরি হয়নি। আজকে শ্রীরামচন্দ্রের ছবি, শ্রীকৃষ্ণের ছবি, শ্রী চৈতন্যের যে ছবি দেখছি আমরা, তাদের এইরকম ধ্যান মন্ত্র রচনা হয়েছে, সেই রচনা অনুসারে তাদের এই রূপগুলো গড়ন করা হয়েছে, তৈরি করা হয়েছে। দুর্বাদন শ্যাম বলা হচ্ছে না, তা সেই গৌরবর্ণম, তাই আমরা তো শ্রী চৈতন্যের রূপটি সেরকম তৈরি করেছি। এগুলো তো পরবর্তীকালে তৈরি হয়েছে। অবেদানন্দজি যে সময় মায়ের রচনা করেছেন তখন মায়ের ছবি পায়নি, কিন্তু মায়ের এই রচনা থেকে আমরা কিন্তু মায়ের একটি ছবি তৈরি করে নিতে পারি, যদিও সেটি আমাদের প্রয়োজন হয়নি, কারণ মা যে সময় ছিলেন সে সময় ক্যামেরা আবির্ভাব হয়েছে বা ক্যামেরা এসেছে, এবং মাকে ক্যামেরার সামনে বসিয়ে 45 বছর বয়সে মায়ের প্রথম যে ছবি, সেটি 45 বছর বয়সে অলিপুর আর নিবেদিতার ব্যবস্থাপনায় মায়ের ছবি তোলা হয়। মা তাকে সংকোচ বোধ করেছিলেন যে ছবিটি তোলা ঠিক হবে কিনা, এবং এই দুই মহিলা সচেষ্ট হয়ে, বিশেষ করে অলিপুরের প্রচেষ্টা এবং নিবেদিতা মাকে একটু ঠিক পরিচ্ছন্ন করে সাজিয়ে টাজিয়ে দিয়েছিলেন, এবং মিস্টার হ্যারিংটন তিনি একজন সাইলেন্ট ক্যামেরাম্যান ছিলেন, তিনি ওই মায়ের ছবিটি, যে ছবিটি আমরা সর্বত্র পূজা করে থাকি, এই যে ছবি তিনি তুলেছিলেন এবং তুলতে মা সম্মত হয়েছিলেন। অলিপুর বলেছিলেন যে আমি এই ছবিটি নিয়ে যাব, যেটির সঙ্গে থাকা মানে আপনি থাকা, আর আপনি আমার কাছে মেঘে মাতার সমান। যেমন প্রভাত সূর্যকে দেখতে সারাদিন আমি সঞ্জীবিত থাকি, সমস্ত পৃথিবী ওই প্রভাত সূর্য থেকে সঞ্জীবিত হয়। এই প্রভাত সূর্যের যে সমস্ত গাছপালা থেকে প্রাণীর জগৎ সবাই সঞ্জীবিত হয়, ঠিক তেমনি ভাবে আমারও এই ছবিটি দেখলে
সারা দিন আমি খুব ভালো থাকবো, তাই একটি ছবি দরকার। মা সম্মত হয়েছিল। মায়ের সেই ছবি ওই প্রথম ওঠে 45 বছর বয়সে। এরপরে পরে 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 তিনি তো 67 বছর ছিলেন স্থূল শরীরে। এরপরে তার অনেক ছবি উঠেছে, কিন্তু প্রথম ছবি 45 বছর বয়স। অভেদানন্দজি যখন রচনা করছে, মায়ের তখন অত বয়স হয়নি, আরো কম বয়স। সেই সময়ে এই রচনাটি করছে যে মায়ের এইরকম একটি রূপ, যেটিকে আমরা চোখ বন্ধ করে দেখে ধ্যান করতে পারি। কিরকম? যে তার দ্বিভুজ, দুটি বাহু সমন্বিত স্থির লোচন। একজন মানুষের চোখ দেখলে বুঝতে পারি তিনি কোন দিকে আছেন। তার চোখের সঙ্গে আমাদের পরিচয় হয়ে যায় তিনি কোন জগতের মানুষ। স্থির মানে তিনি আপনাকে আপনি যেন আছেন, স্থির ভাবে তিনি যেন একটা বুধ হয়ে রয়েছেন, ধ্যানে রয়েছেন, যে রামকৃষ্ণ প্রাণ এমন এক ধ্যান নেত্রে তিনি বিরাজ করছেন। সুস্থির তার নয়ন স্যার, এবং সেই দেবীকে আমরা ধ্যান করি। অভেদানন্দজি যে ধ্যান মন্ত্র শিখেছেন, তার এই প্রথম দুটি চরণের মধ্য দিয়ে বলছেন তিনি প্রসন্ন বদন যার এবং কৃপাময়ী এবং সুখাসনে তিনি উপবিষ্ট, সুখে উপবিষ্ট এবং দুই বাহু সমন্বিত, সুস্থির তার নয়নসার, চোখ দুটি এখন স্থির ভাবে সেই দেবীকে আমরা ধ্যান করি, যাকে দেখলে আমরা বহুকালে জমাট বাঁধা শান্তির জগৎ খুঁজে পাই। বলছেন ভক্তগণ হৃদয় কমলে সুখ উপবিষ্ট এমন এক করুণাময়ী দেবী তিনি হচ্ছেন সারদা দেবী, যার প্রসন্ন বদনা, বাহুদয় সমন্বিত, সুস্থির নয়নসারী সারদা দেবীকে ধ্যান করিবে। এইভাবে অভেদানন্দজি তার প্রথম এই ধ্যান মন্ত্রটি দ্বিতীয় চরণের মধ্যে বলেছেন। দ্বিতীয় চরণ দুটিতে বলছেন আলুলায়িত কেশার্ধ বক্ষস্থল বিমণ্ডিতম শ্বেত বস্ত্রাবৃত অর্ধাঙ্গম হিমালঙ্কার ভূষিতম। এই দুটি চরণের মধ্যে বলছেন আলুলায়িত কেশার্ধ বক্ষস্থল বিমণ্ডিত, অর্থাৎ অবিন্যস্ত কেশ সমূহ। এখানে যে তার যে কেশ সমূহ অর্থাৎ চুল বা কেশ রাশি অবিন্যস্ত সেভাবে রয়েছে, দ্বারা সমূহ তার বক্ষস্থল পরিশোভিত হচ্ছে, এবং সেই সঙ্গে বলছে সে তো বস্ত্রাবৃত অর্ধাঙ্গ, এবং তার শরীরের অর্ধেক অংশ সাদা বস্ত্রের দ্বারা আবৃত। শুভ্র বস্ত্রে যাহার শরীরের ঊর্ধ্বভাগ আবৃত, তেমনি হিমালঙ্কার ভূষিতাম, স্বর্ণ অলঙ্কারে বলছে স্বর্ণ অলঙ্কারে তিনি বিভূষিত। সেজন্য আমরা মাকে পূজার সময় যার যেমন সামর্থ্য একটা স্বর্ণ অলঙ্কার দিয়ে থাকি, এবং একবার মা এগুলি সব খুলে ফেলতে চেয়েছিলেন। এখানে গৌরীমা একটি কথা বলেছিলেন যে তুমি যে এখানে রাখা, তুমি যদি স্বর্ণ অলঙ্কারে ভূষিত না হও, তাহলে এখানে মেয়েরা তারা তো স্বর্ণ অলঙ্কার ব্যবহার করতে পারে। তুমি তো তাদের প্রতিকূল, সমস্ত নারী জগতের প্রতিকূল। তুমি যদি এটি না গ্রহণ করো, তাহলে আমরা কি করে গ্রহণ করব? সুতরাং তোমাকে সেটি ব্যবহার করতে হবে। মা সেই স্বর্ণ অলঙ্কার ব্যবহার করতেন। শ্রীরামকৃষ্ণ তাকে একটা ডায়মন্ড কাটা পালা করে দিয়েছিলেন। এটি বলছেন সারদা সরস্বতী জ্ঞান দায়নি, জ্ঞান দিতে এসেছে। ঠাকুর বলছেন ও সাজতে ভালোবাসে, তবে রূপ থাকলে পাচ্ছে, কারণ সন্তানের অকল্যাণ হয়, তাই এবারে রূপ ঢেকে এসেছে। তার যে অন্তর্গত একটি রূপ ছিল সেটি ঠাকুর জানতেন। এটি এখানে অভেদানন্দ মহারাজ ধ্যানের মন্ত্রের মধ্য দিয়ে তার সেই অন্তর্নিহিত রূপটি আমাদের কাছে উন্মোচিত করছেন। বলছেন স্বর্ণ অলঙ্কারে বিকৃত এমন এক দেবী, যিনি শ্বেত শুভ্র বস্ত্র পরিধান করেছেন এবং যার কেশ সমূহ অবিন্যস্ত ভাবে রয়েছে,
সেখানে যে অবিন্যস্ত কেশ সমূহ যাহার বক্ষস্থল পরিশোভিত, শুভ্র বস্ত্রে যাহার শরীরের উত্তরার্ধ আবৃত এবং স্বর্ণ অলঙ্কারে যিনি ভূষিতা, তেমন এক দেবী ধ্যান করবে, তিনি আমাদের জগজ্জননী শ্রী সারদা দেবী। এইভাবে তিনি অভেদানন্দজি আমাদের ধ্যান করতে শিখিয়েছেন। এরপর তৃতীয় মন্ত্রে তিনি বলছেন, সকরুণস্ত হস্তাঞ্চ জ্ঞান ভক্তি প্রদায়িনী শুদ্ধাং জ্যোতির্ময়ী জীব পাপ সন্তাপহারিণী। তিনি আমাদের সমস্ত হচ্ছে কি নিজের পরদেশের যার দুটি হস্ত, এই যে আমরা যেমন হাত দিয়ে বসি যেমন সেরকম ভাবে বিন্যস্ত, তিনি জ্ঞান ভক্তি প্রদান করেন, তিনি শুভ্র বর্ণা অর্থাৎ গৌর বর্ণা, তিনি জ্যোতি সমন্বিতা, যিনি জীবগণের সন্তান অপহরণ করেন, সেই সারদা দেবীকে ধ্যান করিবে। এভাবে অভেদানন্দজি লিখছেন, বলছেন যেরকম সকরুণস্ত হস্তা, মানে নিজের গোড়দেশে তার হাত দুটি বিন্যস্ত রেখেছেন, আর জ্ঞান ভক্তি প্রদান, জ্ঞান ভক্তি প্রদান করেন। কিরকম হচ্ছে জ্ঞানোত্রয় ও ভক্তি প্রদানকারী, শুভ্রাং, যিনি শুদ্ধ, জ্যোতির্ময়ী, জ্যোতি, তার সেই জ্যোতি রূপটি কিরকম ছিল আমরা ঠাকুরের একটি কথায় জানতে পারি। আমরা মায়ের এই ছবি দেখে তার সেই জ্যোতির্ময়ী কথা মনে করতে পারবো না, কিন্তু এখানে অভেদানন্দ দিচ্ছেন তার জ্যোতির্ময়ী, সে দিব্য জ্যোতির্ময়ী রূপ। সেই দিব্য জ্যোতির্ময়ী রূপটি কিরকম আমরা যদি ঠাকুরের একটি কথা আজকে এখানে অনুসরণ করি তাহলে আমাদের মনে থাকবে। সম্প্রতি গেল ফলহারিণী কালী পূজা। এই ফলহারিণী কালী পূজার কিছু আগে ঠাকুর দক্ষিণেশ্বরে মাকে দর্শন করেছিলেন। আমাদের মনে রাখতে হবে শ্রীরামকৃষ্ণ এমনই এক উচ্চকোটির সাধক ছিলেন, যিনি গভীর রাত থেকে নিজের বিছানায় বসে ধ্যান করতেন এবং তার সঙ্গে শ্রীমা 6 মাস একই শয্যায় শয়ন করেছিলেন যখন তিনি দক্ষিণেশ্বরে এসেছিলেন। একদিন ঠাকুর ভোর 3টের সময় উঠেছেন, তিনি ধ্যানে বসেছেন, চোখ মেলে তাকাতেই দেখছেন এক উজ্জ্বল মূর্তি। সেই উজ্জ্বল মূর্তিটি কিরকম, বলছে জ্যোৎস্নার কিরণ এসে মায়ের মুখের মধ্যে পড়েছে। সেই কিরণ যখন মায়ের মুখের মধ্যে পড়েছে জানলা দিয়ে জ্যোৎস্নার কিরণ, সেই জ্যোৎস্না স্নাত সারদা দেবীকে এক জ্যোতির্ময়ী দেবী রূপে দেখলেন তিনি। ঠাকুর সেই ধ্যানের মন তখন আরো উদ্ধায়ন হলো, আবার গভীর ধ্যানে নিমগ্ন হলো। কে এই দেবী, কে এই দেবী? তিনি তো সাধক, এই যে রূপটি আজ দেখলাম, কে? সেটিকে তিনি জানলেন ধ্যানে যে দেবীদের মধ্যে এইরকম জ্যোতির্ময়ী, যিনি ত্রিপুর সুন্দরী, যার সৌন্দর্যই শ্রী মন্ডিতে যার বৈশিষ্ট্য, সেই ত্রিপুর সুন্দরী। তাই তিনি ঠিক করে নিলেন যে আগামী যখন এই জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী কালী পূজার তিথি হবে, সেদিন মাকে জ্যোতির্ময়ী করি ত্রিপুর সুন্দরী রূপে, ষোড়শী রূপে। দেবী ষোড়শী হচ্ছে দেবীদের মধ্যে সবচেয়ে তার সৌন্দর্যই বৈশিষ্ট্য, রূপ ও মাধুর্যতা, সেটি মায়ের মধ্যে ঠাকুর দর্শন করেছিলেন। তাই তাকে সেই ষোড়শী রূপে ঠিক জ্যৈষ্ঠ মাসে সেই অমাবস্যার তিথিতে তিনি পূজা করে জগতের কাছে প্রতিষ্ঠা করেছিলেন। এই জগতের কাছে দেবী ষোড়শী রূপে মাকে পূজা করে জগতের কাছে একটি বার্তা দিয়েছেন। তার এই মায়ের যে সৌন্দর্যের রূপটিকে কিভাবে সম্মানিত করেছেন, দেবীর আসনের আপন সহধর্মিণীকে দেবীর আসনে তিনি বসিয়েছেন। এটি শ্রীরামকৃষ্ণের অবতারে বা শ্রীরামকৃষ্ণ অবতারে একটি বৈশিষ্ট্য বা একটি মাধুর্য, যা আমরা আজ পর্যন্ত কোনো অবতার পুরুষে দেখিনি বা জগতের ইতিহাসে
আরেকটি আমরা খুঁজে বার করা আমাদের দুষ্কর। তো তিনি সেটি করতে পারেন, নবযুগ স্থাপন করে এক নবযুগ ধর্ম তিনি আমাদের দেখিয়ে গেছেন। তো এভাবে জ্যোতির্ময়ী সারদাকে শ্রীরামকৃষ্ণ দেখেছিলেন। আজকে আমরা অবেদানন্দজির এই স্তোত্রে ধ্যান মন্ত্রে তিনি বলছেন এই জ্যোতির্ময়ী সারদা দেবীকে ধ্যান করবেন। আমরা আপাতভাবে সেই দেবীর জ্যোতির্ময়ী রূপটি কথা আমরা চিন্তা করব, যেমন দেখেছিলেন ঠাকুর ষোড়শী পূজার সময় সেই দেবী ষোড়শী রূপে মা সারদা আমাদের কাছে আবির্ভূত হয়েছিলেন এবং যে জীব পাপ সন্তাপ হারেনি, যিনি জীবের পাপ সন্তাপ অপহরণ করেন। তাহলে মানুষের তো পাপ পুণ্য ভালো মন্দ সুখ দুঃখ নেই জীবন। সুতরাং মায়ের কাছে গিয়ে শুধু নিবেদন করলেই মা আমাদের দুঃখ হরণ করেন, অজান্তে আমাদের তিনি পাপ হরণ করেন। বলছেন সন্তানদের পাপ ও সন্তাপ তিনি হরণ করতেন। এ ছিলেন মা আমাদের। এই মায়ের রূপটিকে ধ্যান করবে। তাহলে আমরা চোখ বন্ধ করে মায়ের সেই উজ্জ্বল দেবী মূর্তি, জ্যোতির্ময়ী মূর্তি, যেটি ঠাকুর ষোড়শী রূপে পূজা করেছিলেন, অবতারানন্দজি এই মূর্তিটি তিনি ওই শুনেছিলেন তাদের ঠাকুরের কাছ থেকে, বা মাকে যে সময় ডেকেছেন তখন তো মায়ের বয়সটা আরো কম। আমরা যে সময় ওই মাকে ষোড়শী পূজা করেছেন 1872 সালে ঠাকুর ষোড়শী পূজা করেছেন, এরও 10 বছর পরে মানে অভেদানন্দজি যখন দেখছেন তখন প্রায় মায়ের বয়স তখন প্রায় 30-এর কাছাকাছি বয়স। সুতরাং 30 বছর বয়সে কোনো ছবি নেই। আমরা প্রথম ছবি দেখছি 45 বছর বয়সে। মা বলতেন যে আমাকে ঠাকুর ষোড়শী রূপে পূজা করেছিলেন কেন, আমার 16 বছর বয়স, 16 বছর বয়স। লীলা প্রসঙ্গকার তিনি গাণিতিক সূত্রে যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন তাতে দেখা যাচ্ছে মায়ের জন্ম সাল থেকে 72 সালে দেখা যাচ্ছে মা তখন অষ্টাদশী, তিনি 18 বছর বয়স। মা বলতেন, মা তো গ্রাম্য রমণী, অত হিসাব নিকাশের তোয়াক্কা করতেন না। তা অবেদানন্দজি যখন দেখেছেন মায়ের প্রায় তখন 30 বছর বয়স, তিনি দেখছেন তার জ্যোতির্ময়ী রূপ। ঠাকুর দেখেছিলেন তার ওই জ্যোতির্ময়ী রূপটি, ষোড়শী রূপটি। সুতরাং এই তেজময়ী রূপটিকে আমাদের কাছে রাখতে তো হবে। অবেদানন্দজি যখন আমেরিকায় ছিলেন সেই সময় দুজন শিল্পী তার কাছে আসতেন। তার মধ্যে একজন হচ্ছে ফ্যান ডোরাক এবং তার বোন হেলেনা ডোরাক, যারা দুজন ব্রহ্মচারীর মতন জীবন যাপন করতেন। এরা স্বামীজির সান্নিধ্য এসেছিলেন, কিন্তু এরা পরবর্তীকালে স্বামী অভেদানন্দজির কাছ থেকে এরা মন্ত্র নিয়েছিলেন, দীক্ষা নিয়েছিলেন। এবং এই শিল্পী ফ্যান ডোরাক শিল্পী এক বড় শিল্পী, কালোজয়ী গুপ্তার সৃষ্টি, যার সৃষ্টি চেকোস্লোভাকিয়ায় প্রচুর আছে। তার মধ্যে ইন্ডিয়াতে আমাদের কাছে রয়েছে দুটি, ঠাকুরের এবং মায়ের যে চিত্র দুটি, তৈলচিত্র, এই ফ্যান ডোরাক রচনা করেছিলেন। অভেদানন্দজি তাকে জানিয়েছিলেন যে মায়ের এবারে জ্যোতির্ময়ী তেজময়ী একটি রূপ তৈরি করতে পারো। মায়ের তো প্রথম ছবি হয়েছে 45 বছর বয়সে, কিন্তু মায়ের একটা এই কম বয়সের ছবি তৈরি করতে পারো, যেটি তিনি ষোড়শী। তা ওই শিল্পী মায়ের ওই ছবিটি এঁকেছিলেন। আমরা সেই ছবিটির দিকে বিভিন্ন জন বিভিন্ন রকম বলেছি, যেটা সাহেব শিল্পী, তো সেই সাহেব শিল্পীর মতনই করে এঁকেছেন, বিভিন্ন জন বলেছি। কিন্তু অভেদানন্দজিকে জিজ্ঞেস করা হয়েছিল, মহারাজ এই ছবিটি কি হয়েছে মায়ের? তিনি শিল্পী, তিনি ধ্যানে নিবন্ধ হলেন, বললেন দেখো এটি মায়ের টিকটিক জ্যোতির্ময়ী রূপ, এটি মায়ের টিকটিক ষোড়শী মূর্তি। মায়ের ওই যে ফ্যান ডোরাকের আঁকা যে ছবিটি, এই ছবিটিকে অভেদানন্দজি বলছেন মায়ের এই তেজময়ী মূর্তিটাই হচ্ছে জ্যোতির্ময়ী মূর্তিটি হচ্ছে মায়ের ষোড়শী রূপ।
মায়ের মধ্যে যে রূপ ও যৌবন ছিল সেটি এই ছবিতে একটু দিক নির্দেশ করে থাকে। তাই অভেদানন্দজি বলছেন, মায়ের মধ্যে যে একটি জীবের পাপ সন্তাপ হারিণী রূপ ছিল, করুণা মূর্তি ছিল, তেমনি একটা তেজময়ী জ্যোতির্ময়ী রূপ ছিল, সেটিকে তোমরা ধ্যান করবে। এইভাবে অভেদানন্দজি তিনি একটি ধ্যান মন্ত্র রচনা করেছেন। সেই ধ্যান মন্ত্রের চতুর্থ চরণ দুটি এইরকম: রামকৃষ্ণ গত প্রাণান তন্নাম শ্রবণ প্রিয়াম তৎ ভাব রঞ্জিতাকারম জগন্মাতৃস্বরূপিণী। তিনি রামকৃষ্ণ গত প্রাণ, রামকৃষ্ণ নামের ভক্ত, ধ্যানে নিবিষ্ট হন, সেই রকম এক দেবীকে উনি ধ্যান করবেন। মহারাজ কি লিখছেন এখানে, যে রামকৃষ্ণগত প্রাণ, যার জীবন সর্বদা রামকৃষ্ণাশ্রয়ী, শ্রীরামকৃষ্ণই সব কথা, তার কথাই শুনতে তিনি, আর কোনো কথা নয়, একমাত্র তার ভগবান নামই নাম, আর কোনো কথা কথা নাই, ভগবান কথাই কথা, বাকি কথা সব মিছে কথা, বলে না সাধকেরা। ঠিক তেমনি ভাবে তিনি ওই রামকৃষ্ণ, যার জীবন সর্বদা রামকৃষ্ণাশ্রয়ী, তার নাম শ্রবণ প্রিয়াম, তার নাম অর্থাৎ রামকৃষ্ণ নামে শ্রবণই তার আনন্দ। শুধু রামকৃষ্ণ নামের মাহাত্ম্য শোনা, তার নাম শ্রবণই তিনি আনন্দ। তদ ভাব রঞ্জিতাকারম, এবং সেই রামকৃষ্ণ ভাবে তিনি সদা অনুরঞ্জিত, অনুরণিত। এই ঠাকুরের নাম শুনে সঙ্গে সঙ্গে তিনি ধ্যান। এই যে অভেদানন্দজি যখন রামকৃষ্ণ গত প্রণাম করছেন, তখন মার সঙ্গে সঙ্গে ধ্যানে নিবিষ্ট হয়েছেন এবং দেখছেন ওই মায়ের মধ্যে ঠাকুরকে, মানে মা যেন ঠাকুরের রূপ ধরে তার কাছে আবির্ভূত হচ্ছে, বা ঠাকুর তার মধ্যে আবির্ভূত হচ্ছে। যেমন ঠাকুর তাকে যখন মাকে যখন ষোড়শী পূজা করছেন, তখন দেখছেন মায়ের মধ্যে সেই ষোড়শী, সেই রূপ ও যৌবন সম্পন্না শ্রী মণ্ডিত এক ঐশ্বর্যময়ী দেবী। ঠাকুর তাকে মালা অর্পণ করছেন, নিবেদন করছেন, সবকিছু জপের মালা নিবেদন করছেন, অর্থাৎ সেই দেবীকে সাষ্টাঙ্গ প্রণাম করছেন, অর্থাৎ সেই দেবী তার মধ্যে আবির্ভূত হয়েছেন। আমরা যেমন কুমারী পূজা করি, এই কুমারী পূজা মায়ের এই ষোড়শী পূজারই প্রথমে তারই এক অনুসারে একটা ছোট্ট বাচ্চা কুমারীকে সাষ্টাঙ্গ সবাই প্রণাম করছে, কারণ তার মধ্যে দেবী দুর্গা আবির্ভূত হয়েছে কুমারী রূপে। তিনি তো বেল্ল শাখায় কুমারী রূপেই আবির্ভূত হয়েছিলেন নবমীর তিথিতে। তো সেই অনুসারেই কুমারী পূজা করে থাকি, যে তিনি সেই কুমারী রূপে তিনি আবির্ভূত, অর্থাৎ যে আমরা মৃন্ময়ী রূপে দেবী দুর্গাকে যে আহ্বান করেছি, সেই মৃন্ময়ী যেন ওই চিন্ময়ী কুমারীর মধ্যে আবির্ভূত হয়েছে, তাই তাকে আমরা সাষ্টাঙ্গ প্রণাম করি, তার মধ্যে দেবী আবেশ ঘটে। এখানেও বলছে যিনি রামকৃষ্ণ গত প্রাণা, যিনি রামকৃষ্ণ গত প্রাণে, রামকৃষ্ণ নামে শ্রবণে অনুরঞ্জিত হয়, এবং তার মধ্যে দেখছেন এই রামকৃষ্ণ ভাবে যিনি অনুরঞ্জিতা, তার মধ্যে জগন্মাতৃস্বরূপিণী, তার মধ্যে দেখছেন স্বয়ং জগন্মাতা আবেশ ঘটেছে। সেই জগন্মাতার স্বরূপ সারদা দেবীকে ধ্যান করি। আজকে আমরা বিশ্বজননী জগৎজননী বলছি, মহারাজ কতকাল আগে রচনা করেছেন তাকে জগন্মাতা রূপে। তাহলে জগন্মাতা সমস্ত মাতৃজাতি যেটাই যত আছে, সমস্ত মাতৃজাতি তিনি প্রতিরূপ, সবাই যেন তার মধ্যে সুস্থভাবে আছে। আমরা চণ্ডীতে কি পড়েছিলাম? স্ত্রিয়া সকলা জগস্বী মদ্রূপা সকলা স্ত্রিয়া। দেবী বলছেন যে সমস্ত নারী আমারই এক একটি রূপ। স্ত্রিয়া সকলা জগস্বী, জগতের যত স্ত্রী জাতি দেখছো তার মধ্যে আমি আছি। সুতরাং এই মাতৃস্বরূপিণী, জগৎ মাতৃস্বরূপিণী জ্ঞানে তাকে ধ্যান করবেন বলে অভেদানন্দ মহারাজ এভাবে আমাদের সেই ধ্যান করতে শিখিয়েছেন। বলছেন কিরকম? যার জীবন
সর্বদা শ্রীরামকৃষ্ণকে আশ্রয় করিয়া অবস্থান করে, যিনি রামকৃষ্ণের নাম শ্রবণে আনন্দিত হন, যিনি রামকৃষ্ণের ভাবে সর্বদা অনুরঞ্জিত হন, যিনি জগতের জননী স্বরূপ, সেই সারদা দেবীকে ধারণ করে। এবং শেষ চরণ দুটি মহারাজ রচনা করলেন এভাবে: জানকী রাধিকা রূপ ধারিণী সর্বমঙ্গলাং চিন্ময়ীং বরদাং নিত্যং সারদাং মোক্ষদায়িনী। যিনি জানকী রাধিকা রূপ ধারিণী, আমরা জানকী মানে সীতা, তিনি জানকী ছিলেন, সীতা ছিলেন, তিনি রাধিকা ছিলেন। সত্যি কি তাই ছিলেন? এই যে মহারাজ এখানে সূত্র দিলেন, তিনি সীতা ছিলেন, তিনি রাধিকা ছিলেন, তখন পর্যন্ত মায়ের লীলা মাধুর্য এত প্রকাশ হয়নি। মহারাজ যে সময় রচনা করছেন তখন স্বামীজিও স্থূল শরীরে রয়েছেন, ঠাকুরের শরীর চলে গিয়েছে, মা তো রয়েছে। সেই সময় তিনি যখন এইগুলি রচনা করছেন মায়ের সম্বন্ধে, তাহলে প্রশ্ন জানতো, তার মধ্যে সূক্ষ্ম এই রূপগুলি মহারাজ দর্শন করেছিলেন, যে তার মধ্যে জানকী সত্তা, জানকী সত্তা, সীতা সত্তা। দেখছেন, আমরা যদি মায়ের জীবনী দেখতে, সেখানে বলছে একদিন পঞ্চবড়ির কাছ থেকে খুব খুব করে একটা হনুমান এলো, এসে মায়ের পায়ের নাম করেছিলেন। এ তো সীতা মাকেই দর্শন করে গেল। আর ওই দক্ষিণেশ্বরের নবঘর ঘর, একটি ঘর ছিল, ছোট্ট ঘর, যে ঘরে সোজা দাঁড়াতে পারবেন না, নড়াচড়া করতে পারবেন না, খুবই ছোট্ট ভাঙার ঘর। সেই ঘরে মা থাকতেন। আহা, আমাদের মা যেন সেই বনবাসচারিণী সীতার মতো, বনবাসী সীতা। তিনি বনের মধ্যে রয়েছে, যেমন একা একা রয়েছে, কোনো কারোর কোনো সঙ্গ নেই, নিঃসঙ্গ জীবন যেমন, ঠিক এখানেও মা ওই ছোট্ট ওই নববধ ঘরে যেন 14 বছর একাকিত্বের জীবন। এই একাকিত্বের জীবনে কিরকম ছিল তার হৃদয়ে জুড়েছিলেন শ্রীরাম। আগেই আমরা সেই কথা বলি, সেইখানে মায়ের এই একাকিত্বের জীবন, কোন সঙ্গ নেই, নিঃসঙ্গ জীবনের মধ্যে তিনি যেমন রামময়, সীতা ছিলেন অশোক কাননে। মাঝে মাঝে এসে রাবণের যারা চুরি, যারা তাকে অত্যাচার করার জন্য মাঝে মাঝে আসতেন, মাঝে মাঝে রাক্ষসীরা এসে নানা রূপ ধরে আসতেন, নানা রকম বিরক্ত করতেন, তিনি কিন্তু এক রাম চিন্তায় নিমগ্ন ছিলেন। এখানেও ঠিক সেইভাবে মা শারদা ওই ছোট্ট নববধ ঘরে ঠাকুর রামকৃষ্ণের চিন্তায় নিমগ্ন, এক একাকিত্বের জীবন, নিঃসঙ্গের জীবন, এভাবে মা কাটিয়ে দিয়েছেন, যেন সেই জানকীর মতো রাধিকা রূপ ধারে। রাধিকা রূপ, মা তুমি তো এখানে রাধা, তুমি যদি স্বর্ণালঙ্কার না পড়ো আমরা পড়বো কি করে? গৌরী মা বলছেন। ঠিক তেমনি ভাবে একটি ছেলে শীতলা মন্দিরের পূজারী ছিল, সে তার খুব ইচ্ছে ছিল মাকে দেখার, বলে চল তোকে আমি জ্যান্ত রাধাকে দেখাবো। তা মাকে প্রণাম করতে এসছে, সেই গোয়ালপাড়ে এক মন্দিরে পূজারী ছিল। তা গৌরীমা বলছে, দেখতে পাচ্ছিস তো জ্যান্ত রাধিকা, প্রণাম কর। সে বন্দে রাধিকা রূপ ধারিণী, বন্দে প্রণাম মন্ত্র করে 3 বার প্রণাম করেছে। প্রণাম মন্ত্র উচ্চারণ করে যেই প্রণাম করে দেখছেন, মাকে এসছে রাধিকা। এই যে মাই তো রাধিকা ছিলেন। মা যখন সে বৃন্দাবনে রয়েছেন, সে নিদুবর কুঞ্জ সেইগুলো সব ঘুরছেন, নৌকাতে সব ঘুরে ঘুরে দেখছেন। দেখতে দেখতে মায়ের সঙ্গে যারা ছিলেন, অবিদানন্দ মহারাজ ছিলেন, আরো যারা ছিলেন, বলছেন মা যেন সেখানে চপলা বালিকা। রাধিকা যেমন এক চপল ব্যক্তি ছিল, তিনি একটি
স্বল্প বয়সী কন্যা যে আচরণ, তো সেই রকম মা যেন ক্ষিপ্র গতিতে চলেছে। এই গতি দেখে সবাই অবাক হয়েছে যে মা যেন তার স্বরূপকে খুঁজে পেয়েছেন ওই বৃন্দাবনে গিয়ে। মা একালের রাধিকা। সুতরাং অমৃতানন্দজি ওই ধ্যান মন্ত্র দেখছেন, জানকী রাধিকা রূপধারিণী, যিনি সীতা রূপে রাধিকা রূপে আমাদের কাছে বিরাজমান ছিলেন। সেটাই তো দেখবেন। আপনি কি রূপে আছেন সেটা আমি তো জানবো না, সবাই তো জানবে না, কিন্তু যিনি শিল্পী বা ধ্যানে, তিনি ধ্যানের গহ্বরে বসুন না, এটা স্বয়ং শিব বা ইনি স্বয়ং দুর্গা। তিনি ধ্যান করতে করতেই সেটি অনুভব হয়, তার ধ্যান দৃষ্টিতে সেটি ধরা পড়ে। বলছে তিনি সর্বমঙ্গলাম, তিনি সকলের মঙ্গল কামনা করেন। মাকে সবাই বলছে, মা এরকম দেখুন না, ইংরেজি করছে। মা দেখুন সব শুনছে, ইংরেজরা এরকম করেছে, এখন মিলের বস্ত্র, আর তো মিলের বস্ত্র ছাড়া তাঁতের বস্ত্র পাওয়া যাবে না। মা বলে তোমরা তাঁত করো, তাঁত করো। মিলের বস্ত্র বলছে না, মিলের বস্ত্র সব এখন তাঁত বস্ত্র এখন পাওয়া যাবে না, এরকম সব মিলের বস্ত্র করতে হবে। মিলের বস্ত্র সব এখন এদেশের লোকেরা স্বদেশী করছে, ওরা মিলের বস্ত্র পুড়িয়ে দিচ্ছে। মা তখন বলে না না না, আমার তো মিলের বস্ত্র লাগবে, আমাকে তো সকলকে নিয়ে খরচ করতে হয়। আবার মা তাদের শাসনের অতিষ্ঠ হয়েছিলেন, কবে যাবে গো? এই যে আমাদের সকলের মঙ্গল কামনার্থে ওরা কবে যাবে গো? মানে এই দেশ ছেড়ে ইংরেজ কবে চলে যাবে? এভাবে যখন মানুষ বস্ত্র খুলে বস্ত্র করা, তাঁত করো, এই যে সকলের মঙ্গল কল্যাণ কামনা করেছেন, এই যে বলছেন সর্বমঙ্গলাম সর্বকল্যাণকারিণী। এটি মায়ের মধ্যে একটা তার সত্তা ছিল, এটি অবেদানন্দ মহারাজ রচনার মধ্যে দিচ্ছেন। চিন্ময়ী, তিনি জ্ঞান স্বরূপ, তার এই আচরণের মধ্যে একটি বিশেষ জ্ঞান লুকিয়ে রয়েছে। আমরা যদি তার ধ্যান করি, সেটি আমরা অনুভব করতে পারবো, উপলব্ধি করতে পারবো, বুঝতে পারবো। এবং বরদান, তিনি আমাদের অভিষ্ট প্রদান করেন। আমরা যে যা অভিষ্ট নিয়ে যাই, যে যা তার কাছে প্রার্থনা করি, তিনি সেই অভিষ্ট প্রদান করে থাকেন, সেই বর তাকে প্রদান করে থাকেন। আমরা কত লোক গিয়েছি, কত রকম মনোবাঞ্ছা নিয়ে, সেই দস্যু আমজাদের কথা চিন্তা করছে, সেও গিয়েছে। মা দেখছে আমজাদ অনেক বৃদ্ধ হয়েছে, বয়স হয়েছে, তারপরে খুঁড়িয়ে আসছে। মা দেখলো, মাকে কি একজন বাতের একটা তেল দিয়েছিল, হ্যাঁ, তৎকালীন দিনে। মা দেখলো যে তাই তো আমজাদ বেশ কষ্ট পাচ্ছে, মা সেই বাতের তেলটা দিয়ে দিল সে আমজাদ। বলছে ভক্তেরা বলছে কি নির্বিকা, মাও যেমন নির্বিকা, এ আমজাদও তেমন নির্বিকা, যেমন মা তেমন ছিল। ভক্তেরা বলছেন, যারা তৎকালীন দিনে শিক্ষিত ভক্ত, বলে বাবা আমজাদ কোথায় ছিল, তোমাকে দেখিনি তো এতদিন। বললো মা আমি চোরের দায় ধরা পড়েছিলাম, জেলে ছিলাম, তাই আসতে পারে। মা আবার তাকে সব কিছু দিয়ে। দেখুন, এভাবে মায়ের কাছে সন্তান কখনো দূরে ঢেলে দেয় না। সন্তানকে মাতা কখনো নয়, পুত্র হয়, মাতা কখনো নয়। তিনি সন্তান জ্ঞানে তাকে আবার কাছে ডেকে দিচ্ছেন, সব কিছু তাকে স্নেহ প্রদান। এমনকি ওষুধ পর্যন্ত, কে একটা নারায়ণ তেল দিয়ে গিয়েছিল, কি আয়ঙ্গার, তিনি সেই তেলটি দিয়ে দিলেন তাকে আমজাদ। তাহলে তার কি ভালোবাসা, কি স্নেহ, নিজেরটুকু দিয়ে দিচ্ছে। বলছে কি শরীরটা একদিন যাবে ওদের। মা যখন অসুস্থ, সেই সময় কেউ মন্ত্র নিতে এসেছে, মা তাকেও মন্ত্র দিচ্ছে। পাশে থেকে গোলাপ মা, যুগের মা, এরা তো মাঝে মাঝে রাস টেনে ধরতেন, বলতেন যে কেন এরকম অসুস্থ বা নির্দেশ ছিল। মা সেগুলো উপেক্ষা করে বলছে ঈশ্বরীতে আপনি যাবে, ওদের বৃক্ষ একটা ফল দিয়ে যেতে চায়, সে ফলেই না পরিচয়, সে ফলের মধ্যে দিয়ে
বৃক্ষের উপস্থিতি মানুষ অনুভব করে। মাও যেন এখানে আমরা দেখছি তিনি ওই তার সন্তানদের কৃপা করে সকলের মধ্য দিয়ে তিনি আমাদের কাছে রয়েছেন এবং তার এই বিরাজমান চির বিরাজমান, তিনি বিরাজমান নিত্যম, তিনি সকল সন্তানের অভিষ্ট পূরণ করতেন। কোন সন্তান কি নিয়ে কি মনো নিয়ে এসছে তিনি তার অভিষ্ট প্রদান করতেন অজান্তে, কাউকে জানতে দিতেন না, অকাতরে কৃপা করতেন। চিরকাল তিনি আমাদের মধ্যে থাকবেন এবং মোক্ষদায়িনী, তিনি আমাদের মুক্তি দান করেন। আমার ছেলেরা কোথায় আছে জানে না, তাদের যে রাজ্যকে জপ করছেন তাদের মুক্তি লাভ করুন। আবার একটি একটি সন্তানের নামে অর্ঘ্য প্রদান করছেন, ঠাকুরদের মুক্তির পথ অর্ঘ্য মুক্ত করে দেওয়া বলছে। এইরকম এক দেবী সারদা দেবীকে তোমরা ধ্যান করবে, তাহলে আমরা যারা যার যা কামনা আছে সব কামনাই কিন্তু মা আমাদের পূরণ করে দিয়েছে অজান্তে। যদি এইরকম এক দেবীকে ধ্যান করি, যিনি সমস্ত দেবী যেন প্রতীক। একবার এক ভক্ত বলেছিলেন, মা এরপরে দেখছি আর ষষ্ঠী শীতলার পূজা হবে না সব। মা বলছে কেন? তো আমার অংশ। এই যে কথাটি যখন মা বলছেন, মায়ের পূজার মধ্যেই তার পূজা হবে, তাদের পূজার মধ্যে দিয়েই মায়ের পূজা হবে। আমরা দেখছি আর যেখানে যত দেবী মূর্তির পূজা হচ্ছে সেখানে একটা মায়ের ছবিও ঠিক থাকছে। সেই দেবীর মধ্যে যেন মা একাকার হয়ে যাচ্ছে অজান্তে। আমরা কটা খবর রাখি, অনেক জায়গায় দুর্গা পুজো করে মা শারদার ছবি, অর্থাৎ মা সেখানে শারদা, এখানে শারদা রূপী ধরা দিয়েছে, ধরা দিয়েছে। অর্থাৎ এখানে শারদা সরস্বতী, সেখানে যেন তালুসায়কা হৃদয়টা দুর্গা রূপে ধরা দিয়েছে। এভাবে মা তাদের কাছে ধরা দেন। তাহলে আমরা শেষ শ্লোকটির মধ্যে দেখলাম, যিনি সীতা ও রাধিকা স্বরূপে বিরাজমানা, যিনি সকলের মঙ্গল বিধান করেন, যিনি জ্ঞান স্বরূপা, যিনি অভিষ্ট প্রদানের সমর্থা, যিনি চিরকাল বিরাজমানা, আশ্রিতদের মুক্তি দান করেন। মুক্তি দান করাই যে স্বভাব, সন্তানদের মুক্তি দান করাই মোক্ষ প্রদায়িনী, এই দেবীকে ধ্যান করবেন। সুতরাং আজকে আমরা এই মাতৃ বন্দনার মধ্য দিয়ে, অবেদানন্দের এই ধ্যান মন্ত্রের মধ্য দিয়ে আমরা সেই মাকেই দেখলাম যিনি আমাদের সর্বদা অভিষ্ট প্রদান করছেন। আমরা যে যদি মুক্তি কামনা করে থাকি, আমাদের পরিশেষে মোক্ষই হচ্ছে আমাদের উদ্দেশ্য, সেই মুক্তি আজ হয়তো আমরা তা বলবো না, কিন্তু এক সময় আমাদের একদিন আসবে। মানুষের কাছে জীবনে একদিন ইচ্ছে হবে যে তার একটা জীবনের দিশা দেখাবার জন্য একদিন গুরু দরকার হয়। মানুষ যেমন শৈশবে একজন শিক্ষকের প্রয়োজন হয়, যে শিক্ষক তাকে জ্ঞানের আলো দেখায়, এরপর আস্তে আস্তে মানুষের পরিণত হয়, তখন এমন একজন গুরু প্রয়োজন হয় যে তাকে ইহকাল পরকালের শিক্ষা দেয়, যিনি ঈশ্বরের সঙ্গে সংযোগ করিয়ে দেয়। এমন একদিন সময় আসে মানুষের যে আমার মুক্তি হবে কি করে, আমার মুক্তির পথ অর্ধন্মুক্ত হবে কি করে, সেটিও মা আমাদের প্রদান করেছে। আমরা যেন পরিশেষে সেই মোক্ষ পথে যাত্রী হই। তাই অভেদানন্দ মহারাজ একটি প্রণাম মন্ত্রের মধ্যে ঠাকুর মাকে এক ফ্রেমে বন্দী করেছেন। জননী শারদাং দেবী রামকৃষ্ণন জগৎ গুরুম পাদ পদ্মে তয়োস্ত্বা প্রণমামি মধু। হে জননী শারদা, হে জগৎগুরু শ্রীরামকৃষ্ণ, তোমাদের চরণে বারবার বারবার প্রণাম করি। তোমরাই আমাদের পথপ্রদর্শক। আমরাও যেন তাদের জীবনের ধ্রুব তারা মনে করে এগিয়ে চলতে পারি, আমরাও পেলেও পেতে পারি সে অমূল্য। আজকে এই কবিতা জয় মা, জয় মা, জয় মা।